মন্দার বাড়িতে এসে তিশাকে বলে, বৌদি তুমি কি জানো শ্যামলীর কারা এমন করতে পারে? আর ওর দাদা কি কিছু বুঝতে পেরেছে যে এত চিন্তা দেখাচ্ছে আর উনি হাসপাতাল থেকে বাড়ি আসছে না? এসব শুনে অনেক ভয় পেয়ে যায় তিশা, অহনা। এদিকে অরুর নাম্বার তিশা থেকে নিতে গেলে না দিতে চাইলে রোহিণীর থেকে নিয়ে নেয় আর ফোন দিয়ে বলে এখন বাড়ি না গেলে বউ মাকে নিয়ে যাবে। উভয় বাড়ি চলে আসে এদিকে শ্যামলী বাড়িতে ফিরে ওকে বরণ করে ধরে আর অরুণবর চোখ দেখে বলে আমাকে যে গুলি করেছিল তার চোখে আর আপনার চোখ একরকম। এটা শুনে ভয় পেয়ে যায় তিশা, অহনা। ওরু আর আপলা রেগে গিয়ে বলে আমরা ছেলেকে এভাবে সন্দেহ করতে পারো না। এদিকে সবাই ঘরে চলে যায় আর মন্দার কিছু একটু আন্দাজ করতে পারে ওনার ওপর হাত আছে। এদিকে অহনার পাওনাদার জোড়া বাড়ির সামনে এসে ফোন দেয়। অহনাকে বলে টাকা দিয়ে যাও, না হলে বাড়ির ভেতরে চলে আসবো। এদিকে অনিয়দের পিছনে চলে আসে আর পুলিশ অফিসারকে ফোন করে বলে এর সাথে জড়িত যারা আপনি কাউকে ছাড়বেন না। এটা শুনে অহনার ভয় পেয়ে যায়। অনি চলে গিয়ে শ্যামলীর সেবা করতে থাকে। কি হবে এবার সবটা জানতে সাথেই থাকো। ধন্যবাদ।